কলকাতার বাগুইহাটি এলাকার বাসিন্দা অমলের বাবা মায়েরা 1948 সালে বাংলাদেশ ছেড়ে এই কলকাতায় চলে আসেন। ছোটবেলা থেকেই অমল তার উদ্বাস্তু পরিবারকে কেমন একটা এলোমেলো আর অবিন্যস্ত অবস্থায় দেখে আসছে। অথচ যখন কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসতো, গল্প হতো, তখন সে তাদের মুখে শুনত দেশের বাড়ি মানে বাংলাদেশে তাদের 15 একর জমি ছিল, বাগান ছিল, পুকুর ছিল, আরো কত কিছু। এসব শুনে অভিমানী অমলের মনে হতো এত কিছু যখন ছিল তাহলে তাদের এই রকম উদ্বাস্তুর হাল কেন। ছোটবেলা থেকে বাবা কাকাদের মুখে দেশের বাড়ির কথা শুনে শুনে একসময় অমলের মনে ইচ্ছে জাগে দেশের বাড়ি কেমন ছিল যদি একবার দেখা যেত। কেমন ছিল আমাদের পুরনো জীবন। অমলের ইচ্ছা হয় পুরনো শিকড়কে খুঁজে পেতে। কেমন ছিল পূর্বপুরুষদের জন্মভিটে। 1947 সালে বাংলা ভাগের পরে বহু মানুষকে তাদের ভিটে ছাড়তে হয়। থেকে যায় শুধু স্মৃতি। বংশানুক্রমে বসবাসের সেই ভিটেতে থেকে যায় তাদের শিকড়। আজ এত বছর পরেও বর্তমান প্রজন্ম সেই শিকড়ের টান অনুভব করে। তাই তো খুঁজে পেতে চাই, ছুটে যেতে চাই সেই ফেলে আসা শিকড়ের সন্ধানে। অমল ফেসবুকে একটা পোস্ট করে বর্তমান বাংলাদেশের বরিশাল জেলার গৌর নদীর উপজেলা বাটাজোড়ে আমার পূর্বপুরুষের জন্মভিটে। আমার পিতামহের নাম তারকনাথ ভট্টাচার্য। তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন। আমাদের বাড়িটা ছিল বাটাজোর পোস্ট অফিস থেকে খুব বেশি হলে 600 মিটার দূরে একটি দিঘির পাড়ে। আমাদের পূর্বপুরুষদের 5 একর জমির ওপর বাড়ি। পোস্টের শেষে তিনি লেখেন, বরিশালের বন্ধুরা যদি আমার পূর্বপুরুষের এই ভিটে খুঁজে দিতে পারেন তবে আমি একবার ওই ভিটে দর্শনের জন্য বাংলাদেশ যাব। এর কিছুদিনের মধ্যেই ওই পোস্টের উত্তর আসে। বেনেপোল সীমান্ত থেকে বাটাজোর বাসস্ট্যান্ডে নেমে যে কোনো দোকানে জিজ্ঞাসা করলেই সহজেই খুঁজে পাওয়া যাবে তার পূর্বপুরুষদের ভিটা। এই রকমই আর একজন হলেন আব্দুস রহমান। 47-এর ভাগের পর তাকে উত্তর 24 পরগনার ভিটে ছেড়ে চলে যেতে হয় বাংলাদেশে। খুব মনে পড়ত সেই ছোটবেলার বন্ধু, স্কুল, সেই প্রিয় শিক্ষকের কথা। তিনি বর্তমানে বাস করেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুরে। এই রহমান সাহেবের কথাই, তিনি যে উচ্চ বিদ্যালয়ে পড়তেন সেখানে তার প্রিয় শিক্ষক ছিলেন ওয়াজ নবী স্যার। তিনি ইংরেজি পড়াতেন। বহু বছর আগে ফেলে আসা ওই প্রিয় শিক্ষকের খোঁজে এই রহমান সাহেব একটি পোস্ট করেন ফেসবুকে। কয়েকদিনের মধ্যে উত্তরও আসে। রহমান সাহেব জানতে পারেন তার প্রিয় শিক্ষক ওয়াজ নবী স্যার কয়েক বছর আগেই মারা গেছেন। এক ভারতীয় মহিলা বাংলাদেশের পিরোজপুরের মানুষের কাছে সাহায্য চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। তার একান্ত অনুরোধ ছিল প্রায় 75 বছর আগে ফেলে আসা একটি বাড়ির খোঁজ যদি পিরোজপুরের কেউ দিতে পারেন। এই ভারতীয় মহিলা তার এই ফেসবুক পোস্টে লেখেন পিরোজপুর জেলার মাঠবেড়িয়া উপজেলার হারজি গ্রামের কথা। গ্রামের পাশে যে খালটা বয়ে চলেছে ঠিক তার পাশেই ছিল ওই মহিলার দাদু অভিরাম দাসের বাড়ি। মাত্র 15 দিনের মাথায় খুঁজে পাওয়া যায় সেই পিরোজপুরের অভিরাম দাসের ফেলে আসা বাড়ির খোঁজ। মহিলা খুঁজে পান 47-এর দাঙ্গায় ছিঁড়ে যাওয়া সেই শিকড়ের সন্ধান। এইভাবে বঙ্গভিটা নামে এই ফেসবুক পেজটি গত 4 বছরে ভারত বাংলাদেশের 500-রও বেশি পরিবারকে দিয়েছে তাদের হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধান।